2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। একই স্থান মীন রাশিতে তুঙ্গস্থ শুক্র রেবতী নক্ষত্রে ও শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং রবিও উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। চতুর্থ স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। ষষ্ঠ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ কুম্ভ রাশিতে রাহু মঙ্গল ও বক্রী বুধও শতবিশা নক্ষত্র অবস্থান করবে। উনিশ 3-2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি মীন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, তিথি শুক্লা প্রতিপদ, গণ নর। 19-3-2026 তারিখের রাশিফল। মেষ রাশি, যৌথ প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের যোগ। আলাপ আলোচনা করে দাম্পত্য সমস্যা মিটিয়ে নিন। তরল পদার্থ বা ধাতু শিল্পের ব্যবসায় বুঝে লগ্নি না করলে ক্ষতির যোগ। গোপন শত্রুতায় বিয়ের সুযোগ নষ্ট হবে। বৃষ রাশি, কর্মস্থলে গুপ্ত শত্রুদের সক্রিয়তা বিপদ ডেকে আনবে। ছলনাময়ী নারী থেকে প্রতারিত হওয়ার যোগ। মানসিক চঞ্চলতায় কর্মক্ষেত্রে পদোন্নতি আটকে যেতে পারে। পরিকল্পনা ত্রুটি হলে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। মিথুন রাশি, কোন শুভ কাজের প্রশংসা পাবেন। সরকারি দপ্তরে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ হওয়ার সুযোগ মিলবে। দীর্ঘদিন পর গৃহে বিবাহ বা আনন্দ উৎসব হতে পারে। ছোট ঘটনা নিয়ে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হবে। কর্কট রাশি, কর্মস্থলে অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে সম্মানহানি হবে। সন্তানের ভাগ্যোন্নতিতে সন্তোষ লাভ। শরীরের প্রতি বাড়তি নজর দেওয়া দরকার। উদাসীনতা পরিত্যাগ না করলে কর্মস্থলে মারাত্মক সমস্যায় পড়বেন। সিংহ রাশি, বিলাসবহুল প্রসাধনী দ্রব্যের ব্যবসায় ভাগ্যোন্নতির যোগ। লোক দেখানো বিলাসিতায় ঋণ বাড়তে পারে। মাইন ইঞ্জিনিয়ারদের কর্মে পদোন্নতি ও দূরে বদলির যোগ। শরীরে উচ্চ রক্তচাপ ঘটিত সমস্যায় ভোগান্তি বাড়বে। কন্যা রাশি, তুচ্ছ ব্যাপার এড়িয়ে না চললে পরিবারে অশান্তি হবে। তরল উত্তেজক দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। অধ্যাবসায়ের জোরে কর্মক্ষেত্রে অগ্রগতি ও আয় বৃদ্ধির যোগ। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বা আশা পূরণের যোগ। তুলা রাশি, হস্তশিল্পী ও চিত্রশিল্পীদের সুনাম ও আয় বৃদ্ধির যোগ। তৃতীয় ব্যক্তির ইন্ধনে দাম্পত্য কলহ দেখা দেবে।
গবেষণার জন্য জন্মস্থান থেকে দূরে বা বিদেশ যাত্রার যোগ, প্রশাসনিক কর্মকর্তারা অবৈধ কাজ থেকে বিরত থাকুন। বৃশ্চিক রাশি, কম্পিউটার বিশেষজ্ঞদের নতুন কর্মপ্রাপ্তির যোগ, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক সূত্রে বিবাহের যোগ, মাতৃস্থানীয় ব্যক্তির হস্তক্ষেপে দাম্পত্যে অশান্তির অবসান ঘটবে, পৈতৃক সম্পত্তির দখল নিয়ে ভ্রাতৃবিরোধ হবে। ধনু রাশি, কারিগরি দক্ষতায় কৃত কর্মের প্রশংসা পাবেন, গৃহ নির্মাণ ও সংস্কারের পরিকল্পনায় আর্থিক সংস্থান হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি হলেও মন মেজাজ ঠিক থাকবে না। সম্মানহানির অজানা আতঙ্ক সবসময় গ্রাস করবে। মকর রাশি, বিলাসবহুল জীবনযাপনে বহু ব্যয় ঋণ বাড়বে, পুরাতন প্রেমের সম্পর্ক নতুন করে সংগঠিত হবে। পেট্রোলিয়ামজাত দ্রব্যের ব্যবসায় লাভের যোগ, শত্রুদের উস্কানিতে দাম্পত্য জীবনে মতবিরোধ ও কলহ হবে। কুম্ভ রাশি, বৈদেশিক বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির প্রবল যোগ, প্রেম বা বিবাহের নতুন যোগাযোগ আসতে পারে। দৃঢ়চেতা মানসিকতায় গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিলে সফল হবেন। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বাহবা পাবেন। মীন রাশি, সঙ্গীত শিল্পী ও কলাকুশলীদের উন্নতি ও আয় বৃদ্ধির যোগ, গৃহ নির্মাণের জন্য অর্থের সংস্থান হতে পারে। গাফিলতি বা ভুল পদক্ষেপে কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ হাতছাড়া হবে। সন্তানের উচ্ছৃঙ্খলতায় মনের শান্তি বিঘ্নিত হবে। পৌরাণিক উপাখ্যান। ভগবান শ্রীকৃষ্ণ কতবার চোখের জল ফেলেছেন। কথিত আছে, ভক্ত যখন বিপদে পড়ে অত্যন্ত আকুল হয়ে ভগবানকে ডাকে, তখন ভগবানও তার ভক্তের দুঃখে ব্যথিত হন এবং অশ্রুপাত করেন। তিনি পরমেশ্বর হলেও ভক্তের ভালোবাসায় এবং মায়ার বশে তার চোখে জল আসে বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে। ভক্ত ও ভগবান যখন ভক্তি রসে একাকার হয় তখনই অশ্রুসিক্ত হন ঈশ্বর। শ্রীমদ্ভগবৎ গীতা বা পুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ নির্দিষ্ট কতবার কেঁদেছিলেন তার কোনো গাণিতিক সংখ্যার উল্লেখ নেই। তবে বিভিন্ন শাস্ত্রীয় কাহিনী ও লীলা অনুযায়ী তিনি বেশ কয়েকবার অত্যন্ত আবেগপ্রবণ হয়ে চোখের জল ফেলেছিলেন। শ্রীকৃষ্ণের কান্নার এই ঘটনাগুলো মূলত তার মানবিক রূপ ও ভক্তের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে। হিন্দু পৌরাণিক কাহিনী ও শাস্ত্র অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মতো বারবার কাঁদেননি, তবে বিশেষ কিছু লীলায় তার অশ্রুপাত বা কান্নার উল্লেখ পাওয়া যায়। শৈশবে মা যশোদার হাতে ধরা পড়ার ভয় থেকে বা মাখন চুরির সময় ধরা পড়লে শাস্তি থেকে বাঁচতে তিনি মাঝে মাঝে মিথ্যা বা ছলনার কান্না কাঁদতেন, যাতে যশোদা মায়ের মন গলে যায়। অক্রূর যখন কৃষ্ণ ও বলরামকে মথুরায় নিয়ে যেতে আসেন, তখন বৃন্দাবনের গোপী এবং যশোদা মায়ের বিরহ বেদনায় শ্রীকৃষ্ণের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছিল। কংসকে বধ করার পর মথুরার কারাগারে যখন তিনি প্রথমবার তার আসল পিতামাতা দেবকী ও বসুদেবের মুখোমুখি হন, তখন তিনি শিশুর মতো কেঁদেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে
অর্জুন পুত্র অভিমন্যুর অন্যায় মৃত্যুতে শ্রীকৃষ্ণ শোকাতুর হয়েছিলেন, যদিও তিনি অন্যদের সান্ত্বনা দেওয়ার জন্য নিজের শোক সংবরণ করেছিলেন। মহাভারতের যুদ্ধ চলাকালীন অভিমন্যু ও কর্ণের মৃত্যুতে শ্রীকৃষ্ণের আবেগপ্রবণ হবার কথা বিভিন্ন সূত্রে ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। কৌরবদের দ্বারা অন্যায়ভাবে নিহত হবার পর কৃষ্ণ অভিমন্যুর জন্য শোক প্রকাশ করেছিলেন এবং শোকাতুরদের সান্ত্বনা দিয়েছিলেন। কিছু মত অনুসারে কর্ণের মৃত্যুতে কৃষ্ণ কেঁদেছিলেন, কারণ কর্ণ ছিলেন অনুগত, দয়ালু এবং ধর্মপরায়ণ, তবে তিনি দুর্ভাগ্যের শিকার হয়ে বিশ্বের মতো মহাপুরুষের মৃত্যুতে কৃষ্ণ ব্যথিত হয়েছিলেন, কারণ তিনি আজীবন ধর্ম পালন করেছিলেন। দীর্ঘকাল পর দরিদ্র বন্ধু সুদামা যখন দ্বারকায় শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে আসেন, তখন বন্ধুর জীর্ণ দশা দেখে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তার চোখের জলে সুদামার পা ধুয়ে দিয়েছিলেন। তিনি পরমেশ্বর হলেও ভক্তের ভালোবাসায় এবং মায়ার বশে তার চোখে জল এসেছিল বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে। তবে মূল মহাভারতের বর্ণনা অনুযায়ী অভিমন্যুর মৃত্যুতেই শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি শোক ও সন্তপ্ত হয়েছিলেন। আজকের প্রথম লটারি বিজেতা শর্মিষ্ঠা মিদ্যায়। জন্ম তারিখ ৩/৬/১৯৯৩। জন্ম সময় সকাল ৬টা ১০ মিনিট। জন্মস্থান বরাহনগর, কলকাতা। জাতিকার লগ্ন মিথুন, রাশি তুলা, নক্ষত্র বিশাখা, গণ দেবারি। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নে স্বক্ষেত্রী বুধ অবস্থান করায় জাতিকা খুব বুদ্ধিমতী হবেন। সপ্তমপতি ও দশমপতি বৃহস্পতি কেন্দ্রভাবে থাকায় উচ্চশিক্ষা ও জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। পঞ্চম একাদশে শুক্র দৃষ্ট চন্দ্র থাকায় দেখতে সুন্দরী ও সৃজনশীল কর্মে দারুণ দক্ষতা থাকবে। নবমে শনি মূল ত্রিকোণে থাকায় টেকনিক্যাল বিষয়ে শিক্ষা হলে সাফল্য লাভের যোগ। তবে দ্বিতীয় স্থানে নিচস্থ মঙ্গল ও দ্বাদশে রবি কেতু থাকায় দাম্পত্য জীবনে সুখের অভাব ও সম্মান নষ্ট হবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সৌরভ খাঁড়া। জন্ম তারিখ ২৮/৩/১৯৯৮। জন্ম সময় রাত ১০টা ৩৭ মিনিট। জন্মস্থান আরামবাগ, হুগলি। জাতকের লগ্ন বৃশ্চিক, রাশি মীন, নক্ষত্র রেবতী, গণ দেব। জাতকের জন্মছক খুব বেশি ভালো বলতে পারছি না। লগ্নের তৃতীয় স্থানে সপ্তমপতি ও দ্বাদশপতি শুক্র থাকায় সৃজনশীল কাজে দক্ষতা দেবে। কিন্তু সাফল্য দেবে না, বারবার প্রেম ভঙ্গের যোগ। দ্বিতীয়পতি ও পঞ্চমপতি বৃহস্পতি চতুর্থে কেতু যুক্ত হওয়ায় গুরুজনের সঙ্গে মতবিরোধ হবে। পঞ্চমে একাধিক গ্রহ রবি, বুধ, মঙ্গল, শনি ও চন্দ্র থাকায় এবং বর্তমানে শনির ৭.৫ চলায় কর্মে স্থায়িত্ব না থাকায় মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। অবশ্যই বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা
নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।